ইসলামে হয়েছে আপনার আমার জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম হয়েছে আপনার আমার জন্য জীবন বিধান, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল ইসলামু দীনুন কামিলুন। কত সাহাবায়ে কেরাম সেই ইসলামের জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সবাই যেহেতু অল্প, এই জন্য আমি আপনাদেরকে একটা সংক্ষেপে বলবো গল্প। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট স্বীকার করেছে, নিজের জীবনটা পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, এই সময় ইসলামের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর এক সাহাবী যার নাম রয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বাহিনীর নেতৃত্ব বানাইয়া, এক বাহিনীর নেতা বানাইয়া, প্রধান বানাইয়া রোম দেশের উদ্দেশ্যে পাঠাইলেন। আর তদানীন্তন সময় রোমের সম্রাট ছিল হিরাক্লিয়াস। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেনাপ্রধান বানাইয়া, বাহিনীর প্রধান বানাইয়া, ওই মুসলিম বাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বানাইয়া রোমের উদ্দেশ্যে পাঠাইলেন। আর তখনকার সময়ে রোমের সম্রাট ছিল হিরাক্লিয়াস কাফের। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে গিয়া পৌঁছিলেন, রোমের সৈনিকরা আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ ওনার কাফেলার সকলকে বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করলো, ওনার
কাফেলাকেও গ্রেফতার করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ কাফেলার সকলকে বন্দী করিয়া রোমের সম্রাট হিরাক্লিয়াসের সামনে নিয়ে হাজির করল। রোমের সম্রাট হিরাক্লিয়াস আল্লাহর নবীর সাহাবী ওই আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, বলে নাউযুবিল্লাহ, বলতেছে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমি রোমের সম্রাট তোমাকে বলতেছি এই রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। লিপসা দেখাইছে, রূপ রাজত্বের রূপ দেখাইছে। ভাবছে আব্দুল্লাহ হয়তো ক্ষমতার রূপে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাবে। আসলে রোমের সম্রাট জানে না ওই আব্দুল্লাহ কার হাতে গড়া মানুষ, কার অনুরক্ত এবং কার ভক্ত, কার পাগল। সে কি সিংহাসনের পাগল, সে কি রাষ্ট্রীয় ক্ষমতার পাগল, সে কি ধন সম্পদের পাগল, নাকি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজ সিংহাসনের পাগল নয়, রাষ্ট্রীয় ক্ষমতার পাগল নয়, ধন সম্পদের পাগল নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। এই জন্য তো কবি বলেন, হাতে করিয়া করবন সংকলন করতু জানে মন, হাতে করিয়া করবন সংকলন করতু জানে মন, সর্বতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মন, সর্বতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মন, বাদশাহ মালে মাস্ত মাগরিবা হালে মাস্ত, বাদশাহ মালে মাস্ত মাগরিবা হালে মাস্ত, খুবে রুয়া নাজে মাস্ত আশিকা দিদারে মাস্ত। তুমি বলেন সাত সাগরের পানিও যদি আমি পান করি, এরপরেও আমার পিপাসা নিবারণ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার নসিব না হবে। যারা বাদশাহ তারাই কেবল রাজ সিংহাসনের পাগল, যারা গরিব কুরাবা তারা ক্ষেত কামারে হাল চাষের পাগল, আর যারা সুন্দর তারা সুন্দরের পাগল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশিক তারা আল্লাহর দিদারের পাগল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো কি চান না? রাষ্ট্রীয় ক্ষমতা চান না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের সম্রাট হিরাক্লিয়াসকে জবাব দিল, ইয়া হিরাক্ল, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলাইয়া আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতু। ইয়া হিরাক্ল, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলাইয়া আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতু। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোমের সম্রাট হিরাক্লিয়াস, শুনো, তোমার অর্ধ রাজত্ব নয়, সারা পৃথিবীর মালিক যদি আমি আব্দুল্লাহকে বানাইয়া দেওয়া হয়, সারা পৃথিবীর বাদশাহ যদি আমি আব্দুল্লাহকে বানাইয়া দেওয়া হয়, সারা পৃথিবীর ধন সম্পদের মালিক যদি আমি আব্দুল্লাহকে বানাইয়া দেওয়া হয়, আর এর বিনিময়ে যদি আমাকে মুহাম্মাদের ধর্ম ইসলাম ছেড়ে দেওয়ার জন্য বলা হয়, রোমের সম্রাট আল্লাহর কসমকে বলছি, এরপরেও মুহাম্মাদের ধর্ম ইসলাম পরিত্যাগ করব না। কি জবাব
না। জবাবটা পাওয়ার পরে রুমের সম্রাটের অবস্থা কেমন হবে তো বুঝতেই পারেন। দুটি চক্ষু লাল হয়ে গেল। একজন বাদশার সামনে সাধারণ একজন মানুষের এই জবাব, বাদশাকে ভয় পায় না। এই জন্য রুমের সম্রাট হেরাক্লিয়াস তার সিপাহী ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শুলিতে চড়াইয়া তীর মারতে মারতে তার শরীরটাকে ঝাঁঝরা করে দাও, দেখাইয়া দাও বাদশার বক্তা কান পাড়ার কতটুকু ভয়াবহ পরিণতি। সিপাহী কি করলেন? তাকে শুলিতে চড়ানোর প্রস্তুতি নিলেন, ব্যবস্থা নিলেন, কামান তাক করলেন তীর মারার জন্য। মরণ এখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে অপেক্ষমান। সকল ধরনের ব্যবস্থা নিলেন, কামানও তাক করলেন, তীর মারবেন। মৃত্যুর দুয়ারে দাঁড়াইয়া ওই নির্ভীক ইসলামের সৈনিক আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া ইন্নামা তুআযযিবু বাদানা, ওয়া ইন্নামা তুআযযিবু বাদানা ওয়া জাসাদাম মুলিয়া, আম্মার রূহ ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুমের সম্রাট, ও সম্রাটের সিপাহী শুনো, তোমরা তো এমন একটা বডিকে শাস্তি দিবা, এমন একটা দেহকে শাস্তি দিবা যে দেহটা এমনিতেই নিঃশেষ হয়ে যাবে, যে বডিটা একদিন এমনিতেই শেষ হয়ে যাবে। এই বডির অস্তিত্ব একদিন থাকবে না, এই দেহের অস্তিত্ব এমনিতেই একদিন থাকবে না, মাটি খেয়ে শেষ করে দিবে। ও রুমের সম্রাট শুনো, ও রুমের সম্রাটের সিপাহী শুনো, এই বডিটার মধ্যে একটা আত্মা আছে, আত্মা। ওই আত্মার মধ্যে এক আল্লাহ ছাড়া আর কারো আধিপত্য চলবে না। ও রুমের সম্রাট কি ভাবলাম, ও সিপাহী কি ভাবলাম, দেহটাকে হাজার টুকরা করতে পারবা, দেহটাকে তোমরা যেভাবে চাও সেভাবে শাস্তি দিতে পারবা, টুকরো টুকরো করে দিতে পারবা, এই বডিটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কষ্ট দিতে পারবা, শাস্তি দিতে পারবা। কিন্তু রুমের সম্রাট আর ওই সম্রাটের সিপাহী শুনে রাখো, এই বডিটার ভিতরে যে একটা আত্মা আছে, ওই আত্মার উপর এক আল্লাহর আধিপত্য ছাড়া আর কারো ক্ষমতা চলবে না। এই জবাব শোনার পর রুমের সম্রাট অবাক দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। অবাক দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকায়া বলতেছে, না না, এই চেহারার মধ্যে বিষণ্ণতার কোনো আলামত আমি দেখতে পাই না। না না, ওই চেহারার মধ্যে চেহারার কোনো আলামত আমি দেখতে পাই না। না না, ওই চেহারার মধ্যে ভয় ভীতির কোনো আলামত আমি দেখতে পাই না। না না, এই চেহারার মধ্যে পেরেশানির কোনো আলামত আমি দেখতে পাই না। এই কথা নিজে বাদশা স্বীকার করে। এই জন্য বাদশা বলতেছে, এমন ভয়াবহ পন্থায় তাকে হত্যা করা উচিত, বা এমন ভয়াবহ পন্থায় তাকে হত্যা করতে হবে যে তার মতো নির্ভীক সৈনিক সাহসীও যেন দিশেহারা হয়ে যায়, ভয়ে কম্পিত হয়ে যায়, এমন এক ভয়ানক পন্থায় তাকে হত্যা করতে হবে। এটা রুমের সম্রাটে বলতেছে। তো কি করবে এখন? রুমের সম্রাট বলতেছে যে তাকে শুলি থেকে নামিয়ে নিয়ে আসো। শুলি থেকে নামাইয়া বিরাট এক ব্যাগ নিয়ে আসো, দেখে পানি দাও, পানি দিয়া এখানে আগুন জ্বালাও, আর এই পানি ব্যাগের পানিকে আগুন দিয়া গরম করতে করতে এত গরম করো যেন গরমের কারণে
করতে থাকে। তো সিপাহী কি করলেন, বাদশার কথা মতো এক বিরাট এক ডেগের ব্যবস্থা করলেন, বড় ডেগ। ডেগের মধ্যে পানি দিলেন, আগুনের ব্যবস্থা করিয়া আগুন দিয়ে জ্বালাইয়া ডেগের পানি এত গরম করলেন যে গরমের কারণে এখন ফুটন্ত পানি ডেগের মধ্যে টক 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 করতেছে। রোমের সম্রাট হিরাক্লিয়াস সিপাহীকে বলতেছে যে আব্দুল্লাহর যে কাফেলা, তাদেরকে তো বন্দী করেছি, ওই আব্দুল্লাহর বন্দী কাফেলা থেকে একজনকে নিয়ে আসো আর ওই গরম পানির মধ্যে তাকে নিক্ষেপ করো। সিপাহী কি করলো, রোমের সম্রাটের কথা অনুযায়ী এই একজন বন্দী কাফেলাকে আনিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এই গরম পানির মধ্যে নিক্ষেপ করে দিল। ও মুসলমান, যেই মুহূর্তে আব্দুল্লাহর ওই বন্দী ভাইকে ওই গরম পানির মধ্যে নিক্ষেপ করে দিল, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ওই তার সাথীর হাড় থেকে গোশতগুলা কষে কষে ডেগের মধ্যে পড়ে গেল। ডেগের মধ্যে হাড় থেকে গোশতগুলা পড়িয়া এবারে এই পানির সাথে মিশে গেল। আর মিশিয়া এখন পানিটা চর্বিযুক্ত হয়ে গেল। পানিটা চর্বিযুক্ত হইয়া পানিটা চকচক চকচক করতে লাগলো। আব্দুল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলেন করার কোনো ক্ষমতা নাই, কিছুই করার কোনো ক্ষমতা নাই। রোমের সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, তুমি যদি খ্রিস্টান না হও, তোমার সাথী ভাইকে গরম পানির মধ্যে যেভাবে হত্যা করা হয়েছে, গরম পানির মধ্যে তাকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, ও আব্দুল্লাহ, তোমাকেও এইভাবে গরম পানির মধ্যেই শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রোমের সম্রাট শুনো, ওই গরম পানির মধ্যে নিজের জীবন দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু মুহাম্মাদের ধর্ম ইসলাম ঈমান ছাড়া সম্ভব না। কি ভাবছো, এই ডেগের মধ্যে এই গরম পানির মধ্যে নিজের জীবন দিয়ে দিতে পারি, কিন্তু ইসলাম দিতে? তাহলে দাও। এখন কি করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেগের কাছে নিয়ে যাওয়া হলো, ডেগের মধ্যে নিক্ষেপ করা হলো। আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়া আনন্দ চিত্তে মরণটাকে বরণ করে ডেগের নিকটবর্তী হলেন। যখন ডেগের নিকটবর্তী হলেন তখন ওনার চক্ষু দিয়ে পানি বের হয়ে আসে। উনি কান্নায় ভেঙে পড়লেন। রোমের সম্রাট সিপাহীকে বলতেছে, সিপাহী, তাকে ডেকে নিক্ষেপ করো না। কান্না যেহেতু শুরু হয়ে গেছে, ভাবছে ওনার মিশন সাকসেস, এই জন্য ডেকে নিক্ষেপ করো না, আমি আসতেছি। তো রোমের সম্রাট তার কাছে গেলেন, গিয়া বলতেছে, তুমি কেন কাঁদলা? কান্নার কারণটা কি? ও আব্দুল্লাহ, তুমি কেন কাঁদলা? আব্দুল্লাহ জবাব দেয়, ও রোমের সম্রাট, ওয়াল্লাহি মা বাকাইতু খাওফা ওয়া ইন্নী আ'লামু আন্নানি সাইরুন ইলাল্লাহ ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদা ওয়া কুনতু আওয়াদতু আন ইয়াকুনা লি মিআতু নাফসিন তু'আযাবু ফি সাবিলিল্লাহ। পানি বের হয় নাই, মরার ভয়ে আমি কান্নাকাটি করি নাই। আমি জানি আমি আল্লাহর সান্নিধ্যে রওনা দিচ্ছি। আমি কেন কাঁদতেছি জানি? আমার চক্ষু দিয়া কেন পানি বের হয়ে আসলো জানি? শুনো, আমার আত্মা হয়েছে মাত্র একটা, আমার আত্মা হয়েছে মাত্র একটা। ও রোমের সম্রাট, আজকে যদি আমার 100 আত্মা যদি আজকে থাকতো, একটা একটা করিয়া যদি 100 আত্মা আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারতাম, তাহলে আমার জীবনটা কতই রাজত্ব হইতো। এই জন্য কান্নাকাটি করতেছি, মরার ভয়ে না। মরণ একদিন আপনার আবার আসবে, তাহলে সবাই শেষ। সারমর্ম হচ্ছে দেখে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত জীবন বাজি রাখছে, কত কষ্ট করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছে, আরো সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। এই এত কষ্ট করিয়া যে ইসলাম সাহাবায়ে কেরাম
আপনাকে আমাকে উপহার দিয়ে গেছেন। আজকের সমাজে সেই ইসলামের কোনো বিধিবিধান নাই। আমার নিজের মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের মধ্যে ইসলাম নাই, আমার ঘরের মধ্যে ইসলাম নাই, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে আসলে ইসলাম নাই, আমার সমাজের মধ্যে ইসলাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে ইসলামের বিধান চালু করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।